আসসালামু আলাইকুম সবাইকে। সাদেক এগ্রো কিভাবে সাভার ডেইরি ফার্ম থেকে গরুগুলো বের করে নিয়ে গেল সে বিষয়ে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন, তাহলে বুঝতে পারবেন। এটা হলো ডেইরি ফার্মের প্রশাসনিক ভবন। গুড়ি 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 বৃষ্টির ভিতরে আমরা এসে পড়েছি। আস্তে 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 ওরা খেতে চাইতো, ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছেন? খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের? খাওয়া দাওয়া শেষ, এখন পানি। মাশাআল্লাহ। এটা দেশি মনে হইতেছে, দেশি গাভী, দেশি গাভী। হ্যাঁ, এগুলো সবই ক্রস আর কি, বিভিন্ন ক্রস না? এগুলা কেমন দুধ দেয়? এই গরুগুলা কেমন দুধ দেয়? বেশি দেয় না? না 5-7 কেজি না? রকম 7 কেজি 8 কেজি না? এটা হলো মানে সিন্ধি জাত, এটা সিন্ধি ক্রস। হ্যাঁ, এটা হলো ফ্রিজিয়ান না, লোকাল ফ্রিজিয়ান না? বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে ঘাস, কাঁচা ঘাস ওনারা এখানে নিয়ে এসেছে এবং এই ঘাসগুলো মূলত আমরা যদি দেখাই, এই যে মেশিনে ঘাসগুলো কেটে থাকে ছোট ছোট করে, এই যে কেটে রেখেছে ঘাস, তারপর গরুকে পরিবেশন করবে। বকনা বাছুর, এখনো ম্যাচিউরড হয় নাই, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। কি করছো তোমরা? এই যে এখানে আরো বেবি দেখা যাচ্ছে, ছোট ছোট বাবু, ছোট ছোট বেবি দেখতে পাচ্ছেন, কিউট কিউট বেবি এখানে সব। একদম হোয়াইট কালারের একটা বেবি এখানে। আমাকে দেখেই আস্তে আস্তে আমার কাছে আসতেছে খাবার জন্য। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেবি আমার কাছে চলে আসছে খাবার আসা, কিন্তু আমরা দুঃখিত তাদের কিছু দিতে পারবো না বলে। তোমাদের খাবার এসে পড়বে, তোমরা ভালো থেকো। হ্যাঁ, ওকে। মাশাআল্লাহ, এখানে ফ্রিজিয়ান, তারপরে সিন্ধি, তারপরে ব্রাহ্মা, সব জাতের গরু এখানে আছে। মাশাআল্লাহ। রাগ করো না, রাগ করো না, রাগ করো না। আসো 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 আসো। হ্যাঁ, এই যে তুমি অনেক ভালো। হ্যাঁ, রাগ করো না। আদর পছন্দ করে, সম্ভবত এটা দেশি গরু। আসো আসো আসো। হ্যাঁ, দেশি। মাশাআল্লাহ। যেমন ব্রাহ্মার যেগুলো, এগুলো বি লেখা থাকে, তারপর নাম্বার দেওয়া থাকে। যেগুলো ফ্রিজিয়ান এগুলো লেখা থাকে, আর যেগুলো দেশি ক্রস, বিশেষ করে এগুলো কোনো কিছু লেখা নেই, শুধু নাম্বারটা লেখা আছে ঠিক। কোন গরুটা 5 লিটার দুধ দেয়? এটা এখনো 5 লিটার দুধ দেয় না? এটার বয়স কত হবে অনুমান? অনুমান তো এটা মনে করা যে সেটা মনে করা যে এটা বয়স পার হয়ে গেছে, এই জন্য কি মানে পার হয়ে গেছে বয়স, মানে এগুলা মোট কথা এক্সপায়ারের মতো হয়ে গেছে এই গরুগুলো। তারপরও 5 লিটার দুধ দেয় গরু। মাশাআল্লাহ। তাহলে বেশি দিত এটা না? আচ্ছা, এই যে গরুটা মনে করেন এটা তো ষাঁড় গরু না? আচ্ছা, ষাঁড়। আর এই এটা ফ্রিজিয়ান ক্রস মনে না? এটা কয় কেজি দুধ দেয়? এখনো 25-26 কেজি দুধ দেয়? আচ্ছা, এইটা কি মনে করেন দ্বিতীয়বার কি হিটে আসবে? হিটে আসবে না আর? এটা মানে এক্সপায়ার হয়ে গেছে, তো হিটে আসছে। এটা হিটে আসছে বলছেন না? এটা কয় লিটার দুধ দেয় এখনো? এখনো 13-14 লিটার দুধ। এটা তো ক্রস মনে হয়, ক্রস ব্রিড, ক্রস। আচ্ছা, আর এটার কথা বলছিলেন, এদিকে আসেন। আপনার নামটা তো জানা হলো, আপনার নামটা কি? মাইনুল ভাই। আচ্ছা, মাইনুল ভাই, তাহলে এটা হিটে আসছে বলছিলেন, এই কালোটা না? আচ্ছা, এটা এখনো বর্তমানে কয় লিটার দুধ দিচ্ছে? এখনো 18 লিটার দুধ দেয়। এটা কি হিটে আসছে না? কোনটা কালোটা? কোনটা? এটা 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 একদম লাস্টের, এটা হিটে আসছে না? এটা কয় লিটার দুধ দেন? এটা 26-27 লিটার দুধ। এখনো 26-27 লিটার দুধ দেয় এটা, মানে দুইবারে নাকি? সকাল আর বিকাল। মাশাআল্লাহ,
বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টেন্ডারে বিক্রিত গরু, এগুলো এখনও মানে দুধ দেয়, এত দুধ দেয়। তারপর দেখা যাচ্ছে এটা হিটও আসছে, মাইনুল ভাই বলেছে এটা হিটও আসছে। হ্যাঁ, কেউ যদি কারো যদি ইচ্ছা হয় তাহলে আপনারা এখান থেকে নিতে যেতে পারেন। আলহামদুলিল্লাহ অল বাংলাদেশ আমরা 3টা গরুর দাম চাইছিলাম হচ্ছে 3,25,00,000 টাকা। সুপ্রিয় দর্শক, অনেক আগ্রহ নিয়ে ভিডিওটা শুনতেছেন, কিভাবে গরুগুলা বের করলো সেটা জানার জন্য। অবশ্যই জানাবো, তাহলে শুনুন সেই কাহিনী। দেখতে পাচ্ছেন গরুগুলো, এটা হলো সরকারের টেন্ডার দেওয়া গরু, মানে সাভার ডেইরি ফার্মের গরু। এগুলো যখন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ মাংসের জন্য প্রস্তুত হয়, এখান থেকে কোনো দুধ আসে না, বা অনেক গরু দুর্বল হয়ে পড়লো, সুস্থ হয়ে পড়লো, সেগুলো বিক্রি করে দেওয়া হয় টেন্ডারের মাধ্যমে। তো এই গরুগুলো যে কেউ কিনতে পারে, যে বেশি টেন্ডারে টাকা দেবে সরকার তাকেই গরুগুলো দিবে, এটাই নিয়ম। তো এইভাবেই, এই সিস্টেম করেই মনে করেন সাদেক এগ্রো এই গরুগুলো এইভাবে কিনে নেয়। এবং সাদেক এগ্রো যখন বিদেশি গরুগুলো ইম্পোর্ট করে থাকে, বিভিন্ন জাতের গরু বিভিন্ন দেশ থেকে বেআইনিভাবে, সরকার অনুমোদনহীনভাবে, তখনই সরকার গরুগুলো বাজেয়াপ্ত করে এই ফার্মে নিয়ে আসে, রেখে দেয়। এবং যখন প্রতি বছর টেন্ডার হয়ে থাকে, তখন সাদেক এগ্রো এই গরুগুলো কিনে নেয়, এবং তার যে পুরাতন গরু ধরা খেলো সেই গরুগুলো এখান থেকে সিস্টেম এবং কৌশলে সে তার নিজের করে নিয়ে আনে। তারপর তো সবারই জানা, ছাগল কাণ্ডে সে ধরা খেয়ে যায়।